মৃত্যু কেমন করে হবে, মৃত্যু কেমন করে আসবে, মুরব্বীর মৃত্যু কেমন করে হবে, ইমানদারের মৃত্যু কেমন করে হবে। একজন মায়ের ঘরটাকে ছারখার করে দেওয়া আগুন দিয়ে, কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে, আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে, এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজির পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দিবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব, তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড়ো না আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক, পড়ো না আমিন। যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কণ্ঠে কি?